তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা আরেকটা কমার্শিয়াল খেতে এসে গেছি। তো সৌজন্যে সেই উত্তম নার্সারি, আপনাদের বলেইছি উত্তম নার্সারির অনেক কমার্শিয়াল চাষ আছে, তার মধ্যে ফিলিপিন্স আখ। হ্যাঁ, এটা ফিলিপিন আখ। এই দাদার সঙ্গেই কথা বলে নি। আচ্ছা দাদা, এগুলো কি আখ? এটা ফিলিপিন আখ। ফিলিপিন্স আখ। হ্যাঁ, কালো আখ। হ্যাঁ কালো, যেটা কালো আখ। কালো। এখানে এই জমিটা যেটা দূর দূরান্ত পর্যন্ত আমরা দেখাতে পাচ্ছি, এই জমিটা কতটা আছে? হ্যাঁ, এটা 7 কাঠা আছে এই জায়গায়। 7 কাঠা। হ্যাঁ, আর ওই উপরে একটু ভাগ আছে, ওটা টোটাল মিলে হ্যাঁ এটা হচ্ছে 11 কাঠা। 11 কাঠা। এই 11 কাঠার মধ্যে এই যে ফিলিপিন্স আখ করেছেন, এর মোটামুটি আমরা দর্শক বন্ধুদের দেখাতে পাচ্ছি মাঝখান দিয়ে এরও একটা আলের মতো রেখেছেন, তাই তো? আলের মতো রেখেছেন। এবং আরেকটা জিনিস আমি এখানে আপনাকে জিজ্ঞেস করি, প্রত্যেকটা জায়গায় এই দেখুন প্রত্যেকটা জায়গায় কত ঝাড় একটা করে গাছ কটা পুঁতে আজকে এতগুলো হয়েছে? হ্যাঁ, একটাই বসানো হয়। আচ্ছা, তার পাশ থেকে এরকম হোকালি ছাড়ে। এই দেখুন 2, 3, 4, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা হয়েছে এখন। একটা আখ গাছ পুঁতেছেন, তার থেকেই কুশি বেরিয়েছে বা যাই বলুন, এটা 14টা হয়েছে। হ্যাঁ, এটা পুরো সম্পূর্ণ সে ধান গাছের মতন, অনেকগুলো করে যত বেরোবে তত শীষ হবে। হ্যাঁ, এরকম যতটা বেরোবে এক পিস করে আখ হবে। এক পিস করে আখ হবে। তো একটা গাছ পুঁতে তার গোড়ায় যদি এরকম 12-14টা করে আখ বেরোয়, এগুলো প্রত্যেকটা কি একসঙ্গে লম্বা হতে থাকে না এর মধ্যে ছোট বড় হয়ে? একসঙ্গে লম্বা হবে, হয়তো 1 ফুট ডিফারেন্স এরকম থাকতে পারে। 1 ফুট ডিফারেন্সে সবাই বাড়তে থাকবে। তবে এই বর্ষার যে আকাশের যে বৃষ্টিটা হয়, প্রত্যেকটা মেজারমেন্ট হয়ে থাকে বৃষ্টির জন্য। আচ্ছা, এগুলো অ্যাকচুয়ালি বর্ষার চাষ, তো এখন ছোট হয়ে আছে গাছ। এগুলো আকাশের বৃষ্টি পেলে গাছটা হু করে বেড়ে যায়। আর এই মাঠে জল জমে কি? হ্যাঁ, জল জমে। জল জমলে আখের কোনো ক্ষতি? আখের কোনো সমস্যা না। তার জন্য আখের গোড়াটাকে মানে মাটি দিয়ে উঁচু করে দেওয়া হয়। যেমন পেঁপের যেমন ভাঁটি দেওয়া হয়, পুরো এই যে মাটিটা রাখা হয়েছে, এই মাটিটা 2 পারে দিয়ে দেওয়া হবে। আর এটা হচ্ছে 3 ফুট ডিপার্টমেন্টে বসাতে হয়, 2.5 থেকে 3 ফুট। একটা গাছ থেকে একটা ডিপার্টমেন্ট হচ্ছে 3 ফুট। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3 ফুট, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার যেটা বলার, মোটামুটি এই চাষের জন্য ফিলিপিন্স আখ যে চারাগুলো আপনার নার্সারিতে তো বিক্রি আছে, কিরকম দাম রেখেছেন নার্সারিতে? একদম ছোট চারা নিলে 30 টাকা, 30 টাকা। একদম হেলদি চারা নিলে 50 টাকা। 50 টাকা একটু বড় চারা। আর দর্শক বন্ধুদেরকে যদি এর চাষ সম্পর্কে কিছু লাভ বা ক্ষতি, যাই এর কি লাভ আছে, কি বিপদ আছে, সেগুলো যদি একটু তুলে ধরেন। যেরকম ফার্স্ট এই জমি তৈরি করার জন্য লাঙল দিতে হয়েছে কি? নাঙল অনেকে দেওয়া যায়, নাঙল না দিলেও কুপিয়ে দেওয়া হয়। কুপিয়ে দেওয়া, যেমন কোদাল দিয়ে যে মাটিটা কোপানো হয়। জমি কোপাতে হবে নাকি না শুধু গাছের গোড়াটুকু কুপিয়ে? না, শুধু গোড়াটুকুনি, ওইটুকুনি একটুখানি কুপিয়ে ওই আখের এটা বসিয়ে দেওয়া হয়, ওই চারাটা। হ্যাঁ, বসিয়ে দেওয়া হলো। আখ গাছটা যখন ধরে বসে গেল, আমরা জল ছেচ করে দিলাম। জল ছেচ করে দেবে, গাছটা ধরে বসে গেল, ওই হোঁকালি গুলো ছাড়া শুরু হলো। তারপরে আমরা ওই মাটি খুশে এই মাঝখানটা উঁচু করে রাখলাম। 2 ধারে মাটিটা উঁচু করে, ওইটা খালা থাকবে, মানে গাছের গুড়িটা খালা থাকবে। হ্যাঁ, এইটা উঁচু থাকবে। হ্যাঁ, এবারে কি হবে, ওই আখ গাছগুলো এবার ভাঁটি পড়বে, এই মাটির এবার খোসা হবে। এই মাটিটা খোসা হবে, হ্যাঁ, খুশে এবার এর গোড়াইতে সার দেওয়া হবে। যেমন খোল, সুফলা, তোমার ওই ফসফেট, নুন সার, এইগুলো দিয়ে এগুলো ভাঁটি পড়বে। আচ্ছা, ওটা কতটা দূর থেকে দেবেন? এই তো এতটা পড়বে, ওপারে এতটা। আর মাঝখানটা ওই 1 ফুট, ধরো 1 ফুটের একটু হয়তো বেশি মাঝখানটা ড্রেন থাকবে। আচ্ছা, ওই ড্রেনের মধ্যে জল চলাচল? হ্যাঁ, জল চলাচল। বর্ষায় জল হলে ওই ড্রেনটায় জল, ড্রেনটার মধ্যে জল জমবে, ডাইরেক্ট গিয়ে গোড়ায় জমবে। হ্যাঁ, গেল। এইবারে জল বেঁধে থাকে হয়তো 1.5 থেকে 2 মাস, মানে বর্ষাতে। তারই মধ্যে খুব নিচু জায়গা আমরা আখ কেটে নিই, আর বড় হয়ে গেলে তো আখ এমনিতে কেটে নেওয়া হয়। আচ্ছা, এবার যেটা, আর এই আখগুলো আমরা হচ্ছে সবচেয়ে বেশি দিন পর্যন্ত রাখা যায়, সেটা হচ্ছে মাঘ মাস পর্যন্ত, সরস্বতী পূজা পর্যন্ত রাখা যায়। আর এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগে থেকেও কাটা হয়। মেন মার্কেট হচ্ছে বিশ্বকর্মা পুজো, যেটা রান্না পুজো হয়, সেই সময় মার্কেটটা ভালো পাওয়া যায়। এবার একটা আখ অনেক লম্বা ছে হয়। তবু কত ফুট হতে পারে একটা? হ্যাঁ, প্রায় 12-13 ফুট তো হবে। 12-13 ফুট একটা আখের সাইজ হয়ে যাবে, বা এরকম মোটা মোটা হয়। এবার আমাদের 1 ফুটের চেয়ে একটুখানি আরো কম ছে করা হয়। আর এই আখের মিষ্টতা কিরকম? হ্যাঁ, খুব মিষ্টি, খুব মিষ্টি। আর এটা মেন তো জন্ডিসের একটা মেন হচ্ছে ফল। আচ্ছা, এইটা বাতাবি লেবু, অটোকার পাতার রস, এগুলো হচ্ছে জন্ডিসের মেন। আচ্ছা, আর এগুলো হচ্ছে আমাদের খাটাল হিসেবে বিক্রি হয়। মানে 80 পিস হলে 1 খাটাল। আচ্ছা, 80 পিস আখে 1 খাটাল। এবার দাম কিরকম? এবার 80 পিস আখ দেখা যাচ্ছে 350-400 টাকা পর্যন্ত বাজার পায়। আচ্ছা, আর যখন লো বাজার হয় তখন 200-250 টাকা।
200-250 টাকা এক খাটার। হ্যাঁ, যেটা বাড়াইপুর শখের বাজার, কাছারি বাজার বলে, ওখানে তো এভেলেবেল পাবে। আমাদের এই আখটা বেশিরভাগ যায় এখান থেকে আপনাদের কাছে, ওটাই একটা মার্কেট। হ্যাঁ, শিয়ালদাও যায়, এই দুটো জায়গায় বিক্রি হয়। ঠিক, মেন মার্কেট এই দুটো। আর এর ওষুধপালা সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, ছোট থেকে ওষুধ বড় হচ্ছে এর হচ্ছে অন্য ওষুধ মারতে হবে, যেমন সুপার কেলা, নুরোকম্বি, সুলতান, এরকম কড়া জাতীয় ওষুধ মারতে হবে। এগুলো কি কীটনাশক বললেন? হ্যাঁ, কীটনাশক। পোকা টোকা এই পাতা ফুটো ফুটো করে দেবে, এই ডোকটাকে দেখা যাচ্ছে পোকা ঢুকে কচি পাতাটা খেয়ে নেয়, খেয়ে নিয়ে নষ্ট করে দেয়, তার জন্য ওটা ব্যবহার করতে হয়। পুরো রোদ্দুর বেলায় ওষুধ মারতে হবে এগুলো। আচ্ছা, এই একমাত্র শুনলাম গাছ যা কিনা পুরো রোদের মধ্যে এরকম ধরো কড়া রোদ্দুর রয়েছে, এই সময় ওষুধটা মারলে খুব ভালো কাজ হয়। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, আমরা আমাদের এই ব্লুমস অ্যান্ড ক্রিপার খুঁটিয়ে খুঁটিয়ে চাষি ভাইদের থেকে এই সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা শুনে থাকবেন, পেস্টিসাইড সব সময় সবাই বলে রোদ না থাকাকালীন, অর্থাৎ বিকেলের দিকে মারো, আর নাহলে একদম ভোর রাত্রে উঠে ওষুধ দাও, রোদ ওঠার আগেই যাতে সে টেম্পারটা নষ্ট হয়ে যায়। কিন্তু আখের ক্ষেত্রে আমরা শুনছি, আমাদের উত্তমদা বললেন যে এর কিন্তু আবার রোদের মধ্যে দিতে হয়। আমার এখানে ধরো আরো চাষি ভাই আছে আমার ছাড়াও, টোটাল এখানে 200 বিঘে আখ চাষ আছে। 200 বিঘে? 200 বিঘে, হ্যাঁ। আচ্ছা, এবারে এখন একটু হয়তো এবছর বিঘে 10 কমে গেছে। আচ্ছা, মানে অনেকে একটু উঁচু করে পেয়ারা বাগান করেছে আবার। আচ্ছা, তো তারা সাত চেঞ্জ করেছে আবার এটা পুরো সব আখ চাষ। ঠিক, তাহলে দেখতেই পাচ্ছেন, আর এটা খুব অল্প দিন, খুব বেশি সময় লাগে একটা আখ তৈরি হতে। একটা আখ মানে পুরো ক্ষেতটা একবার করেছেন, করার পরে পয়সা পেতে পেতে কত মাস লাগে? হ্যাঁ, 7 মাস, 7 থেকে 8 মাস। 7 থেকে 8 মাস হলে তারপরে আমার পয়সা আমার কাছে ফেরত আসবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার যেটা বলার, এবার আমরা কোনো সময় 1-2 মাস লেট করে রাখি, যার জন্য আখের দাম পাওয়ার জন্য। আচ্ছা, দেখা যাচ্ছে বেশি দিন পর্যন্ত রাখটা যখন রাখবো, আরো 1-2 ফুট বাড়বে, আর সেই সময় হয়তো আখ আবার থাকছে না, তার জন্য বাজার মূল্যটাও বাড়ছে। ঠিক, তো আপনারা জানেন বাজার যাহা সুলভ তাহার দাম কম, ইকোনমিক্স তাই বলছে। অতএব ওনারা সেটা যখন দেখছেন সুলভ, তখন আখটা চেপে দিলেন। কেননা গাছ মাটিতে রয়েছে, মরে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, তাতে আখ বড়ও হচ্ছে, আর ঠিক টাইমে বাজার যখন উঠেছে, চড়া হয়েছে, তখন ছেড়ে দিলেন। এর জল ছেঁচেও খুব কম লাগে, খুব বেশি লাগে, খুব কম লাগে। আর ওষুধ বলতে যেগুলো বললেন, ওগুলোর এই পাতার সৌন্দর্য, কারণ আপনার এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছ দেখুন, সব চাইনিজ ঘাস গাছের মতো লাগছে, তাই তো? তো তাতে করে বলছি, পাতায় কোনো পোকা মাকড় কিচ্ছু নেই, পরিষ্কার পাতা। আর যেটা বলার, আর এর খুব ঘন ওষুধ মারতে হয় না, 15 দিন বাদে বাদে ওষুধ মারলে হবে। 15 দিন বাদে বাদে ওষুধ মারলেই হয়ে যায়, এবং এই রোদের মধ্যে মারতে হয়, এটা একটা নতুনত্ব। রোদের সময়। আর যেটা বলার, এর সারের ব্যাপারে যদি একটু বলেন, খাদ্য খাবারের ব্যাপারে। সার এর হচ্ছে সবচেয়ে মেন সার হচ্ছে সর্ষের খোল, ঘুঁটের গুঁড়ো। ঘুঁটের গুঁড়ো? হ্যাঁ, ঘুঁটের গুঁড়ো তো সবাই তো পাবে না, তার জন্য ভার্মি কম্পোস্ট দিলে হবে। ভার্মি কম্পোস্ট? হ্যাঁ, সর্ষের খোলটা হচ্ছে মেন। গোড়ায় দূর থেকে দিতে হবে না পুরো ক্ষেতে ছড়িয়ে দেওয়া? ওই না, গোড়ায় থেকে দিতে হবে। গোড়ায় হচ্ছে ওই 4-6 ইঞ্চি দূর থেকে দিতে হবে। আচ্ছা, 4-6 ইঞ্চি দূর থেকে, খুব গোড়াইতে নয়। ঠিক। এইবার যেটা বলার, আপনি একটা ক্ষেতে আপনার জন জোগাড়ে ইত্যাদি, ট্রাক্টর দিলে ট্রাক্টর, বা হাতে করে খুঁড়লেও তো লেবার লাগে, সব মিলিয়ে একটা 1 বিঘে দিয়ে যদি বলেন, 1 বিঘেতে কত খরচ হতে পারে? 1 বিঘেতে চারা নিয়ে? হ্যাঁ, প্রথম থেকে শুরু করে আপনার লামসাম বলুন, একেবারে অ্যাকুরেট না হলেও। যদি 15,000 টাকা খরচা হয়, আপনার হচ্ছে দেখা যাচ্ছে 70-80 হাজার টাকা বেচা কেনা হবে, যদি বাজার ঠিক মতো পাওয়া যায়। লক্ষ্মী পুজো, রান্না পুজো, বিশ্বকর্মা পুজো, এবারে অনেকে নিজেরাই পরিশ্রমটা করে নিল, তাকে লোক ধরলো না, এই যে 500-600 টাকা রোজ তাকে দিতে হলো না। আচ্ছা, তাহলে শুনতে পেলেন বন্ধুরা, এগুলো ফিলিপিন। আরেকটা কথা, এত আখ থাকলে আপনারা ফিলিপিন্স আখ পছন্দ করছেন কেন? এর কি বাড়বাড়ন্ত বেশি? এর আখটা হচ্ছে হাত দিয়ে ছাড়িয়ে খাওয়া যায়, টেস্টটাও খুব সুন্দর। যেমন সাদা আখ, মানে দাঁত দিয়েও ছেঁড়া যায় না, অনেক সময় একটু ঠোঁট ফোট গুলো কেটে যাচ্ছে, কিন্তু এ কাটবে না। আচ্ছা, আর এর আমাদের এখানে বেশিরভাগ জৈব সারে চাষ হয়, এর টেস্ট আলাদা। হাঁটতে থাকুন, ভরপুর রস। এই আখটা এরকম দুমড়ে আপনি রস খেতে পারবেন, এরকম দুমড়ে, এতটাই নরম। আচ্ছা, আখটা বড় হোক, আপনাদের চ্যানেলে ফের আমি এই আখের ভিডিও দেব। আচ্ছা, তাহলে শুনতে পেলেন বন্ধুরা, আমাদের চ্যানেলে এই আখের ভিডিও উনি বলছেন, যখন এই আখের বাগানের ভেতর দিয়ে উনি হেঁটে যাচ্ছেন, তখন ওনাকে আর দেখা যাবে না, আখ গাছ ওনার মাথার উপরে তখন বড় বড় হয়ে যাবে। এবং গুঁড়িগুলো, আরেকটা জিনিস আপনার থেকে সেদিন শুনেছিলাম অফ ক্যামেরায়, তাই আজকে অন ক্যামেরায় দর্শক বন্ধুদের বলি। আপনি বলছিলেন যে গরম এত চৈত্র মাসের, যার জন্য গাছের গোড়ায় আরেকটু বড় হলে, যদিও এগুলো এখনো অনেকটা ছোট আছে, আরেকটু বড় হলেও আপনি বলছিলেন যে আপনার এদের গায়ের যে কাপড় বা পাতার যে খোসাটা আছে সেটা ছাড়াচ্ছেন না, কারণ অতিরিক্ত গরম। না, পাতা যখন বেশি ছাড়ানো হবে বা পাতা ছাড়ানো হবে, এর এটা শুকিয়ে যাবে।
কাঠটা, হ্যাঁ, যার মেন আখটার একটা ডাঁটি, হ্যাঁ একটা ডাঁটি, সেটা কাণ্ড শুকিয়ে যাবে, আখটা আর মোটা হবে না, আচ্ছা। একদম সরু সরু হয়ে যাবে, তাহলে বা শুকিয়ে যাওয়া একটা ভাব আসবে। নিজে নিজে পাতা শুকিয়ে পড়ছে এই ঠিক, কিছু পড়ছে, বর্ষাতে এগুলো ছাড়িয়ে দেওয়া হবে। বর্ষায় আবার ছাড়িয়ে দেওয়া হয়, হ্যাঁ, তখন তাও কি পাতাগুলো, পাকাগুলো, যেগুলো পাকা পাতাগুলো ফেলে দেওয়া হবে, কোনো সবুজ পাতা ছড়া হবে না। আচ্ছা, তিনটে চারটে করে একটা করে গাছে পাতা ছাড়া যায়, এখন তো পাতা টোটালি ছাড়ানো যাবে না, এখন কোনো পাকা পাতা নেই। ঠিক। আর যখন আখ কাটা হবে তার 10 দিন আগে পুরো আখ একদম শেষ পর্যন্ত পাতা ছাড়িয়ে দেওয়া, দিলে 10 দিনে আখটা আবার কালার হয়ে যায়, কালার হবে, বাজারে নিতে সুবিধা। পাতা ছাড়ালে একটু সাদা ভাব থাকে আখটা, সেটা এবারে মার্কেটে তো কালার ছাড়া মানে বিক্রি নেই, অনেক সবাই চায় কালার। তাছাড়া আমরা জানি যে এবারে ঘাসের যে কোনো গাছের উপর কিছু চাপা দিয়ে রাখলে সূর্যালোক না পড়লেই তার কালার ঠিক মতো আসে না, ওই জন্যই এইবার পাতাটা ছাড়িয়ে দেওয়া হলো, ওটা পুরো কালার এসে গেল, কালো হয়ে গেল, তাতে আপনার হচ্ছে গিয়ে ফিলিপিন্স আখ প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমরা এই বাগানের ভেতর দিয়ে হাঁটছি, আর এই আখের মিষ্টতা সম্পর্কে তো আপনাকে বারবারই জিজ্ঞেস করেছি, আপনি বারবারই বলেছেন খুবই মিষ্টি। ঠিকানা হচ্ছে শিয়ালদা থেকে কেউ যদি আসে, লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকালে আসতে হবে, এসে সূর্যপুর স্টেশনে নামতে হবে। সূর্যপুর, হ্যাঁ, স্টেশনে নেমে পেছন দিকে এসে টোটো অফিস, টোটো অফিসে এসে বলতে হবে যে আলিপুর জমিদার বাড়ি উত্তম নার্সারিতে যাও। তাহলে আলিপুর গ্রাম, জমিদার বাড়ি, সূর্যপুর স্টেশন, আর হচ্ছে স্টেশনের পেছন দিক দিয়ে নেমে অটোতে বা টোটোতে আসতে হবে।